মাছ নদীতে হঠাৎ নৌকার তলা ফুটো হয়ে পানি ঢুকতে শুরু করে দিল। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, টুডে মাই নিউ ব্লগে সবাইকে স্বাগতম। তো শুরু করা যাক ব্লগ নাম্বার 25। আপনারা সবাই শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। লেটস গো। বড় হতে হতে যেন নানু বাড়ির পথটাই ভুলে গেছি। অনেকদিন থেকে নানু বাসা আসা হয় না। ফাইনালি অনেকদিন পর নানু বাসা যাচ্ছি। যাই দেখি ত্বকের এদিকে মাঠা তৈরি করতেছে। তার মাঠা তৈরি করার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো তার এইদিকে মাঠা তৈরি করা হয়ে গেছে। তো এইদিকে সে মাঠা খাচ্ছে। মাঠা খাওয়ার পর তার রিয়েকশনটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে হচ্ছে তার মাঠা খাওয়ার রিয়েকশন। তো গাইজ আপনারাই বলুন তার কি হয়েছে। তো এইদিকে দই চলে আসছে। দই খেয়ে আমরা মুস্তাফা ভাইয়া সহ ছাদে চলে আসি, কারণ একটু নানু বাসায় একটু নেটের খুব সমস্যা হয়, তার কারণে আমরা ছাদে চলে আসি। তো বিকেল বেলা আমরা একটু ঘুরতে বাইর হইলাম। বিকেল বেলা চলে আসি স্কুল মাঠে। তো স্কুল মাঠে একটু ঘোরাঘুরি শেষ করে আমরা চলে যাই নদীর পারে। বিকেল বেলা নদীর সৌন্দর্যতা বলার বাইরে অনেক সুন্দর লাগতেছিল। তো আমরা নদীর ওপারে যাব বলে নৌকার জন্য ওয়েট করতেছিলাম। তো নৌকা কিছুক্ষণ পরে চলে আসে। এইদিকে তকির এক দৌড় দিয়ে চলে গেল নৌকার কাছে, কিন্তু আফসোস সে এখন চলতে পারবে না, কারণ বাইকগুলো আগে উপরে উঠতে হবে তারপর। তো এইদিকে কিছুক্ষণ ওয়েট করার পর এক করে বাইকগুলো সব উঠতে শুরু করে দিল। তো কিছুক্ষণ পরে বাইক উঠানো শেষ হয়ে গেলে আমরা চলে যাই নৌকার উপরে। নৌকায় চড়তে না চড়তে তৌকির এদিকে পা দুলানো শুরু করে দিছে। সত্যি কথা বলতে আজকের ওয়েদারটাও অনেক সুন্দর ছিল গাইস, বলার বাহিরে, কিন্তু রোদের তাপে গা যেন একদম পুড়ে যাচ্ছে। তো আমি এইদিকে বইটা নিয়ে মাঝির মতো নৌকা চালানো শুরু করে দিলাম। আপনারা কেউ কখনো নৌকা চালাইছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এইদিকে কিছুক্ষণ পরে নৌকার মাঝি চলে আসছে। তো নৌকা ছেড়ে দেয়, কিন্তু নৌকা মাঝ নদীতে গিয়ে দেখি হঠাৎ নৌকার মধ্যে পানি ঢুকে যায়। আমি তো একদম পুরো ভয় খেয়ে গেছি, কারণ নৌকায় অনেক ছোট বাচ্চা ছিল। আসলে তা না গাইস, নৌকায় একটু পানি ঢুকবেই, এটা স্বাভাবিক ব্যাপার। তাছাড়াও নদীতে তেমন একটা স্রোত ছিল না, নদীতে পানি নাই বললেই চলে। দেখতে দেখতে আমরা নদীর এই পারে চলে আসি। এইদিকেও দেখি অনেকজন ওয়েট করে আছে, নদীর ওই পাশে যাবে। তো গাইস আমরা নৌকা থেকে ঝটাঝট নেমে দেখি আর একটা ছোট নৌকা ওই পাশে বাঁধা আছে। তো আমরা সেখানে কিছু ফটোশুট করি। ফটোশুট শেষ করে আমরা ওইখান থেকে চলে আসি, কারণ নৌকার মালিক একদম পুরা রেগে গেছে, এজন্য আমরা খুব তাড়াতাড়ি সেখান থেকে চলে আসি। এদিকে তৌকির গুপ্তধন খোঁড়া শুরু করে দিছে। সে বলতেছে এইখানে নাকি অনেক গুপ্তধন পাওয়া যাবে। তো তার গুপ্তধন খোঁজা শেষ হয়ে গেলে এদিকে সে লাফানো শুরু করে দিছে। হয়তো সে কোটি টাকার গুপ্তধন পাইছে। আর লাফালাফি দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমরা ছোটতে আগে যখন নানু বাসায় আসতাম, আগে অনেক 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 এনজয় করতাম এই নদীতে, অনেক গোসল করছি এই নদীতে, অনেক কাহিনীও আছে। তো আপনাদের নেক্সট কোনো ব্লকে এই কাহিনীটা শোনাবো। অনেক ঘোরাঘুরি করলাম। এইদিকে দেখি নৌকাও চলে আসছে। তো আমরা এবার ওই পারে চলে যাব। নৌকা থেকে এক এক করে যাত্রীরা নামা শেষ হয়ে গেলে আমরাও নৌকার উপরে উঠে পড়ি। কোন পরে নৌকা ছেড়ে দেয়। তো তৌকির আর আমি এদিকে পানি নিয়ে অনেক মজা করতেছি। আসলে গাইস অনেকদিন পর নানু বাসায় আসি, একটু দুষ্টুমি না করলে কি হয়। আপনাদের কার কার নানু বাসায় নদী আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গাইস আগামী 20 জুনের মধ্যে আমাদের তাণ্ডব চ্যাপ্টার 1 আসতেছে। আপনারা সবাই অবশ্যই এই ভিডিওটা দেখবেন। দেখতে দেখতে আমরা নদীর এই পারে চলে আসলাম। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।